টাকা। 27,000 না? আচ্ছা ভাই, এই যে টাকাটা গুনেন, গুনে দিয়ে দেন। কচকচা নোট সব। একটা জাল টাকা দিয়ে দেবো না, তখন বুঝবো টাকা। হাই গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। মিরপুর 60 ফুট থেকে বেরোচ্ছি, এখন হচ্ছে মাল্টিপ্ল্যানের দিকে। মাল্টিপ্ল্যানে যাচ্ছি হচ্ছে, পিছনে ফয়সাল ভাই আছে, জিক্সারটা নিয়ে বের হইলাম। এটাও ফয়সাল ভাইয়েরই। আমার গাড়িটা যেহেতু ট্যুর করে আসছি বরিশাল থেকে, যেন অনেক ময়লা, ওয়াশ করতে হবে এবং কিছু কাজ করতে হবে, যার কারণে ওইটা রাখা আছে, সার্ভিস হচ্ছে আর কি। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, হ্যান্ডগ্লোভসটা ব্যাগের ভিতর আছে, পড়তে মনে নাই, পরবো ফাঁকা পাইলে। যাই হোক, এখন যাত্রা করতেছি হচ্ছে মাল্টিপ্ল্যানে। তার কারণ হচ্ছে মাইক্রোফোন কিনতে। কি মাইক্রোফোন? এটা হচ্ছে রোডের যে ওয়্যারলেস মাইক্রোফোন আছে, সেই ওয়্যারলেস মাইক্রোফোন। কারণ আপনারা অলরেডি লক্ষ্য করছেন যে আমার বাইক রিভিউ টোটালি বন্ধই করে দিছিলাম, আবার নতুন করে ইউজার রিভিউ টিভিউ শুরু করতে চাচ্ছি। তো ওই ধরনের ইউজার রিভিউ টিভিউ শুরু করতে হইলে মাইক্রোফোন ছাড়া সম্ভব না, যেহেতু এখন গ্যাজেট অনেক আছে, ক্যামেরা ট্যামেরা সবই আছে। তো একটু মাইক্রোফোন ভালো হইলে, সাউন্ডটা ভালো রেকর্ড হইলে আপনাদের জন্য তথ্যগুলো ভালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে। তার কারণে আমি আর ফয়সাল ভাই মিলে যাচ্ছি হচ্ছে মাল্টিপ্ল্যানে। চলেন দেখি মাইক্রোফোন, আপনাদেরও দেখাই। যেতে যেতে কথা হবে, গিয়ে কথা হবে, আসার সময়ও কথা হবে, আগাইতে থাকি। আজকে সেই সকাল থেকে শুধু থমকে থমকে বৃষ্টি, অর্থাৎ কখনো আবহাওয়া এই দেখা যায় রোদ উঠতেছে, আবার বৃষ্টি, এরকম অবস্থার ভিতরে চলতেছি সকাল থেকে। কোনো সেম অবস্থা, এই যে এখন গুড়ি গুড়ি পড়তেছে, আবার থামতেছে, আর আবহাওয়া প্রচণ্ড খারাপ। কিন্তু কিছু করার নাই, ওই বৃষ্টির ভয়ে যদি বসে থাকি, অলরেডি 4:30 বাজে, তাহলে রাত হয়ে যাবে, আর বৃষ্টি থামবে না, আর থামার কোনো সম্ভাবনাও নাই। কারণ সারা দিনব্যাপী যেহেতু মেঘাচ্ছন্ন, তো এখন সন্ধ্যাবেলা এসে আবহাওয়া হুট করে ভালো হয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা সংসদ ভবন দিয়ে ঘুরে যাচ্ছি, কারণ ওইখানে বিজয় সরণির সিগন্যালটায় বিশাল বড় জ্যাম পড়বে, যার কারণে এই সংসদ ভবনের এরিয়া দিয়ে ঘুরে যাব। এমন একটা সময় বের হয়েছি যখন জ্যাম পড়ার সম্ভাবনা হচ্ছে তীব্র আকারে ধারণ করবে, কারণ এখন হচ্ছে বিকেল টাইম, সমস্ত অফিস আদালত হচ্ছে ছুটি দিয়ে দিবে। 5টা বেজে গেছে, একদম অফিস আওয়ারে, 4:51 বাজে, 5টা বাজতে আর হচ্ছে 9 মিনিট সময় বাকি। কিছু করার নাই, এটাই ঢাকার শহর, এগুলো মেনে নিয়ে চলতে হবে। ঢাকার শহর মানেই জ্যাম, জ্যাম ছাড়া ঢাকার শহর কল্পনা করা যায় না, আর সেটা ভালোও লাগবে না। এই চিরচেনা জ্যামটাই ভালো লাগে, লকডাউনে টের পাইছি। যদিও জ্যাম আমি পছন্দ করি না, জ্যামের উপরে প্রচণ্ড আকারে বিরক্ত, তারপরও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আবার। এতক্ষণ একটু ভালো ছিল আবহাওয়া, এখন আবার শুরু হয়েছে। বাইকে চললে গুড়ি গুড়ি বৃষ্টি মানেই সেটা অনেক কিছু, কারণ রানিংয়ে আসি তো আরও ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা ব্যাপার, আমি পিলিয়ন নিয়ে চালাইতে আসলে কমফোর্ট ফিল করি না। পিছনে ফয়সাল ভাই বসা আছে, উনিও যেহেতু একজন রাইডার, আরও তো আনকমফোর্টেবল লাগার কথা, সেটাই লাগতেছে আমার। স্বাভাবিক ব্যাপার, অভ্যাস হচ্ছে বড় ব্যাপার। আমার অন্য কারো পিছনে চড়াও যেমন আনইজি লাগে, আবার অন্য কাউকে নিয়ে চালাইতেও তেমন আনইজি লাগে। যাক, বৃষ্টিও পড়তেছে, জ্যামও শুরু হয়েছে, দুইটা একসাথে। ও, আমরা এদিক থেকে ঢুকতে পারতাম, কিন্তু একটু সামনে যাচ্ছি, কারণ আমরা গোপন সূত্রে খবর পাইছি ফয়সাল ভাইয়ের হচ্ছে একটা ফ্রেন্ড, উনি হচ্ছে সার্জেন্ট সৌরভ, উনি হচ্ছে এখানে আছে। যদিও আমি আগে ওনার নাম শুনছি, কিন্তু আগে কখনো ওনার সাথে দেখা হয় নাই। তো যাই, একটু দেখা করে আসি ওনার সাথে। জ্যামের ভিতরে বাম থেকে ডানে যাওয়া যে কতটা ঝামেলার। ও, তো ডিউটিতে ব্যস্ত। এখানে থামাবো? আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন না? ঘটনা হচ্ছে, আমি আজকে কথা বলতে বলতে আসলাম যে আজকে অফিস টাইম। আসলে আজকে তো ছুটির দিন, সেটা তো ভুলেই গেছিলাম। কিন্তু ছুটির দিন হলে কি হবে, আজকে হচ্ছে বিকেল টাইমে সবাই ঘুরতে বেরোইছে, যার কারণে ছুটির দিনের থেকে আরও জ্যাম বেশি। ছুটির দিনে তো যে অফিস করে সে বেরোয়, আর আজকে পুরো মানুষ ফ্যামিলি সহ বেরোইছে। ঢাকার যত গাড়ি ছিল মনে করেন সব বেরোইছে প্রাইভেট কার।
যার কারণে এখন আরো বিচ্ছিরি অবস্থা। এই হচ্ছে কাহিনী। আজকের ছুটি, আগামীকালকে মনে হয় সরকারি ছুটি আছে, শুক্রবারও ছুটি। অনেকে হয়তো একটা লম্বা ছুটি পাইছে, ঘুরতে টুরতে যাবে ছুটিতে। আর যারা ঢাকার ভিতর আছে তারা তো ঢাকার ভিতরেই ঘুরবে। আমরা গ্রিন রোডের সিগন্যালটা পার হয়ে এখন নিউ মার্কেটে যে রাস্তাটা যায় ওই রাস্তাটা ধরে আগাচ্ছি। এই রাস্তার শেষেই হচ্ছে হাতের বাম দিকে যাব, তারপরে হচ্ছে মাল্টিপ্লান। এই দেখেন একজন উল্টা পথে ঢুকে বসে আছে গাড়ি, কেমন লাগে। ওরে মাল্টিপ্লান, আমি বন্ধ আজকে, বন্ধ ছুটির দিনের জন্য। তাহলে এত কষ্ট করে কেন আসলাম? বসুন্ধরা যাও, বসুন্ধরা যদি বন্ধ থাকে। আহা, আজকে যে ছুটির দিন, আর এটা তো মঙ্গলবারে বন্ধ থাকে। আচ্ছা, মাল্টিপ্লান বন্ধ। আমরা এখন আসছি হচ্ছে বসুন্ধরা, বসুন্ধরা সিটি শপিং মল। দেখি এইখানে পাওয়া যায় কি না। মাল্টিপ্লান যে আজকে বন্ধ এটা আমাদের গুগল ম্যাপ আগে দেখে আসা উচিত ছিল, আমরা তো আর জানি না যে এটা বন্ধ। ও বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামতেছে। এমন একটা সময় বৃষ্টি নামছে, ভালো হয়েছে। হচ্ছে এই যে রোডের গো টুটা না, ওয়ার্ল্ডস গো টু এটা, আর একটা হচ্ছে গো ওয়ান যেটাকে বলে, ওটাতে একটা মাত্র। এটা হচ্ছে তিনটা থাকবে, একটা হচ্ছে ক্যামেরার সাথে থাকবে, আর দুইটা হচ্ছে দুইজন যদি কথা বলে তাহলে দুইজনের সাথে লাগানো থাকবে। একটা খুব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং অবশ্যই রোড তো সবাই চিনে। আর ওয়ার্ল্ড এখন টপ মাইক্রোফোন বলা যায় ওয়ারলেসের ভিতরে। 27,000 টাকা। 27,000 না? আচ্ছা ভাই, এই যে টাকাটা গুনেন, গুনে দিয়ে দেন। কচকচা নোট সব। একটা জাল টাকা দিয়ে দেবো না, তখন বুঝবো টাকা। ভাই অবশ্যই এখানে যাইয়ে তো আনবক্সিং করার কিছু নাই। এখানে ভাই একটা নাইফ দেন তো, আনবক্সিং করব। আমকো দেন দেন ভাই, ঠিক আছে? এদিক দিয়ে গামা দেবো কেন? আগুন আগুন, ওটা কিছু না, ওটা হচ্ছে সাদা আগুন। বাবা রে বাবা, কি সব করছে? 27,000 টাকার জিনিস কি আছে এটা? এটা তিন জায়গা লাগবে। তিনটা লাগে কি হবে? রেকর্ড তো করবে দুইটায়, আর বাকি একটা ক্যামেরাতে আর দুজনের সাথে। ক্যামেরাতে যেটা লাগবে সেটা তো রেকর্ড করবে না, তাহলে ওইটা লাগাবেন এখানে। এটা লাগালে ওইখানে আপনার ফোনের জন্য আলাদা আছে না? হ্যাঁ হ্যাঁ আছে, ফোনে ক্যামেরা, এটা ক্যামেরা লাগবে। লেখা আছে না, এটা লেখা আছে, পুশ লেখা আছে। এই যে এটা বুঝতে পারছে যে ডিসপ্লে আছে, এটা ক্যামেরাতে। হ্যাঁ এটা ক্যামেরা, এটা ক্যামেরাতে থাকবে। এটা হচ্ছে মানে আচ্ছা, এটা কোয়ালিটি ঠিক আছে। আগে যেরকম ওয়্যারলেস সিস্টেম ছিল বড়, এখন এটাকে ঝামেলা স্মার্ট করছে। জাস্ট লাগাই রাখলেই ওকে। নাকে লাগাই না, নাকে শ্বাস বন্ধ হয়ে যাবে। পরে গেলে মার্ডার কেসের আসামিতে আচ্ছা, ফাঁসি এখন যাবে। বুঝলাম, কিন্তু এটার সাথে মাইক্রোফোনগুলো কোথায়? কিসের মাইক্রোফোন? এডি মাইক্রোফোন। আপনি কি মনে করছেন? আয় রে ভাই, মান সম্মান খাইছেন ভাই। এই যে মান সম্মান নিয়ে টানাটানি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়েছে, কেমন বুঝলেন? এই যে একটা কানেক্ট হয়েছে দেখাচ্ছে, এই যে দুইটাই কানেক্ট। এটা ভাই আপনি মানবিকে রেখে দেন। আচ্ছা, আমরা এখন ওয়্যারলেস দিয়ে টেস্ট করতেছি। আপনি একটু কথা বলেন ভাই। হ্যালো, মাইক চেক 1 2 3 4। আমরা হচ্ছে এখন দুইজনের কাছে দুইটা মাইক্রোফোন, আর ওইটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার লাগানো আছে। আমার কাছে আছে একটা, এই যে লাগানো আছে। বলেন, কিছু বলেন, চুপ করে আছেন। আরে দূরে যেয়ে বলি না, কাছে গেলে তো দুই নাম্বারই ধরা খাইবো না। এরা যে দুই নাম্বার জিনিস না দিছে, না না, দুই নাম্বার আমরা বুঝবো কেমনে? দেয় নাই। আচ্ছা আসেন, টেস্ট করা হয়ে যাক। আচ্ছা দেখা যাক এখন ভয়েসটা কেমন আসছে আমরা দেখি। আজকে যেই মাইক্রোফোনটা কিনলাম এটার মডেল হচ্ছে রোড ওয়্যারলেস গো টু, আর আমরা যেখান থেকে নিছি এটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড। আর সবাই জানে, বাংলাদেশের সবাই জানে যে ক্যামেরা ওয়ার্ল্ড হচ্ছে খুব ট্রাস্টেড একটা শপ, এবং তাদের কাছে মোটামুটি ক্যামেরার জগতের যা কিছু আছে এককালে সব পাইবেন ভাই, কোনোটা বাদ নাই। যা চাইবেন হেয়েই পাইবেন, কেজি ধরে। সমস্যা নেই। এখানে মানে ঘুরে একটু দেখান। দেখাইছি, এটা আসলে দেখানোর কিছু নাই ভাই, ওই যে ঘুরা ফেরা লাউ আর কদু, মানে আমি যা দেখাবো সবাই তা দেখাইছে। আইনে দিবে, সমস্যা হ্যাঁ, কি? যে ওনাদের কাছে আসলে ক্যামেরার জন্য তারা
মানে আর কিছু বলার নাই আর কি। তো যার জন্য এত জায়গা থাকতে আমি বাইতুল মোকাররম এটা কিনতে পারতাম, বিভিন্ন জায়গায় কিনতে পারতাম, বাট তারা যে কোনো ডিসকাউন্ট দিছে তা কিন্তু না। আপনারা কি এটা ভাঙ্গা দিছে নাকি ভাই? এটা লাগাইতে পারতেছেন না? না, এটা লাগাইতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু তারা যে ডিসকাউন্ট দিছে তা কিন্তু না। আমরা তাদের কাছে পর্যাপ্ত দাম দিয়ে এই জিনিসটা কিনছি, কিন্তু এখানে আসছে, আসার কারণ হচ্ছে যে অরিজিনাল একটা প্রোডাক্ট পাবো, যেহেতু এক্সপেন্সিভ একটা জিনিস, তো সেই কারণে ওনাদের কাছে আসা আর কি। কিছু বলার আছে ভাই? আমাদের কিছু বলার নাই। আর 7 দিনের রিপ্লেসমেন্ট হচ্ছে গ্যারান্টি, তাই তো? যদি আজ 3 দিন বাড়াই দিয়েছেন, 10 দিনের মধ্যে কিছু হইলে ভুরি গালায় দেবো, কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে চলেন এখান থেকে তাইলে আমাদের এই সব কিছু নিয়ে বের হয়ে যাক। প্যাক করে দিই। আচ্ছা, আমরা এখন বসুন্ধরা থেকে বের হচ্ছি না, আসলে আরেকটা কাজ আছে। 12 Pro Max এর জন্য একটা গ্লাস প্রোটেক্টর লাগবে, আর এরপরে হচ্ছে খিদা লাগা গেছে, এখানে আছে দেখবেন 12 Pro Max হবে। পাতলাটা পুরোটা না, পাতলাটা হবে, বর্ডার ছাড়া হবে, ওরা ছাড়া দেখেন তো গ্লাসটা খুলে ফেলাইছি। কালো বর্ডার বলতে হচ্ছে ওই দেখি এটা মানে কি না, আমি কিন্তু একটা খুলে ফেলে দিছি কিসের জন্য জানেন? ছবি তুলতে গেলে এটা রিফ্লেক্ট করে উল্টা, এবং ওটা অতিরিক্ত পুরো। আমি চাচ্ছি একদম পাতলাটা লাগাইতে। না, পাতলাটা এটা বুঝতেছেন না, ক্যামেরার জায়গাটা আছে না, একটা আইফোনের আছে এই যে এরকম থাকবে। হ্যাঁ, ক্যামেরা কাটা আছে, ওইটাই লাগে না। এই ক্যামেরার উপরে যদি এটা থাকে না, ছবি তুলতে গেলে আলোর ফোকাস পেলে মানে ঝলসে যায়। না আমাদের কাটাটা নাই। ওকে আচ্ছা, আমরা হচ্ছে ওই দেখাচ্ছি, এই যে এই ক্যামেরার এখানে গ্লাস প্রোটেক্টরটা যদি এখানে যদি লাগানো থাকে, তো যেটা হয় হচ্ছে রিফ্লেক্ট করে, যার কারণে একটা পাতলা গ্লাস প্রোটেক্টর লাগাবো। এটা খুঁজতেছি, তারপরে খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে যাবে। যেমন এই যে ক্যামেরার জায়গাটা কিন্তু কাটা, তো আমাদের এখানে এমন একটা গ্লাস প্রোটেক্টর লাগবে যেটার ক্যামেরার জায়গাটা কাটা থাকবে। বসুন্ধরা থেকে আমরা বের হয়ে গেছি খাওয়া দাওয়া শেষ করে, আর আরও কিছু জিনিস কিনছি আমি। সেই জিনিসটা হচ্ছে, আমি যেহেতু কয়দিন পরে ট্রেকিংয়ে যাব, তো একটা জিনিস কিনছি সেটা, আচ্ছা ঠিক আছে এগুলো পরে বলি। খুব ইউজফুল একটা জিনিস, তো বাসায় গিয়ে দেখাবো যে কী জিনিসটা কিনলাম। বাসায় গিয়ে যেহেতু ভিডিওটা শেষ করবো, একবারে বাসায় গিয়ে দেখাবো। হ্যাঁ, লাইভ আছে তাই না? ওয়ালাইকুম আসসালাম। আপনি ওটা নিয়ে ব্লগ বানাবেন না? কোনটা নিয়ে? এই কেলাইট হ্যাঁ নিয়ে আনি, কালকে সকালেই বেরোবো ভাই, কালকে সকালে। এই যে সুমন, আচ্ছা ভাই সবাই বেসরকারিকে বাদ দিছি ভাই, অন ভ্যারাইটিস করি। কি করেন এখন? ভ্যারাইটিস সব, সিবিএর মেবির সব। যাক, সুমন ভাই পরিবর্তন হয়ে গেছে। আমরা চলে আসছি, ভালোই জ্যাম, আসার সময় জ্যাম কম ছিল, বাট এর সময় যাই হোক। এখন জিনিসটা দেখাই, কি যেন দেখানোর কথা বলছিলাম আপনাদেরকে। এই যে মিস্টার ফোন এভরিথিং। আচ্ছা, জিনিসটা হচ্ছে এই যে দেখেন, আমি কয়দিন পর যেহেতু পাহাড়ে যাব ট্রাভেলিংয়ে, তো এই জিনিসটা আমাকে এতটা হেল্প করবে, সেটা হচ্ছে এটা দিয়ে যদি আমি পানির ভিতরে সাঁতারও কাটি, এই যে গলায় ঝুলাইয়া এরকম, এটার ভিতরে ফোনটা রাইখা, এই যে ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন, তার মানে আমি গলায় ঝুলানো থাকলাম, পাহাড়ে গেলাম, বৃষ্টিতে ভিজলাম, কোনো সমস্যা নেই। আবার এটার দুপুর থেকে টাচও কাজ করবে, ঠিক আছে? আমি ফোনটা ভরে দেখাবো, এটা যে কেমনে খুলে। আচ্ছা, কেমনে খুলতেও তো জানি না। আচ্ছা, এই যে খুলছে। তো দেখেন, আমি ফোনটা ভরে দেখাই আপনাদেরকে। ধরেন, এই যে আমার ফোন, সরি ওই দিক ঘুরবে, ধরেন এই যে আমার ফোন, হ্যাঁ এই যে আমার ফেস ডিটেক্ট করতে, হ্যাঁ দাঁড়ান আমি আনলক করে নিই। এই যে এইবার দেখেন টাচ কি সুন্দর কাজ করতেছে, এই যে টাচ কি সুন্দর কাজ করতেছে, এই যে ইউটিউব চলতেছে, খুব সুন্দরভাবে ইউটিউব চলতেছে। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। ওকে, তাহলে বুঝলেন ব্যাপারটা। এই একটা জিনিস কিনছি। ও আরেকটা জিনিস যেটা কিনছি সেটা তো আসলে দেখানোর কিছু না, আমার অ্যাপেলের জন্য কাভার কিনছি, আর এটার উপরে একটা প্রোটেক্টর কিনছি, যেটা ম্যাট প্রোটেক্টর। আর আগে ছবি তুলে এখান থেকে রিফ্লেক্ট করতে, ওই জন্য এখান থেকে এই জায়গাটা কাটা নিছি, যাতে এখন সেলফি তুলতে সুবিধা হয়। এই হচ্ছে ঘটনা। এই দুটো জিনিস খুব ইউজফুল আমার জন্য, ফোনটাকে সেফটি দিবে এখন পরে ঠরে গেলে। ও আর তো জানিনি, এই যে মাইক্রোফোন। ওকে, কি আর বলবো, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আর ফয়সাল ভাই আছে, বাইরে আসতেছে, প্রচণ্ড গরম লাগতেছে, একটু বসি অফিসে। আর কয়েকদিন পর যেহেতু বান্দরবনে ট্যুরে যাবো, যারা আশেপাশে আছেন তারা চলে আসেন, গল্প হবে। কয়েকদিন পরে আবার কিন্তু উদাও হয়ে যাবো 10-12 দিনের জন্য।
ঠিক আছে, তাহলে ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আর অলরেডি একটা গোপ্রো 10 আমাদের কাছে চলে আসছে। এই যে গোপ্রো 10, এটার রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, বিদায় নিচ্ছি, বাই বাই।